দুনিয়ার জমিনে সপ্ত রাজ্যের মালিকও যদি কেউ হয় তাহলে পরিপূর্ণ সুখী হতে পারবে না, কিছু না কিছু দুঃখ তার থাকবেই। সাপের সামনে বা বাঘের সামনে পড়ছে, এটার একটা ভয় আছে, এটাকে আরবিতে বলে খৌফ। উস্তাদের সামনে পড়ছে, পীরের সামনে পড়ছে, বড় একজন আলেমের সামনে পড়ছে, এমনি তার 2 আঙ্গুলের সিফাত সিগারেটটা আসিন ফলাইয়া দিছে, ভয় আছে না নাই? বাপের সামনে পড়ছে, উস্তাদের সামনে পড়ছে, বা শ্বশুরে দেখলে তো আরো সব উপায় নেই। এই যে একটা ভয়, এটা মরার ভয় না, সম্মানের মহব্বতের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে উল্লেখ করেন ওয়াজিলাত কুলুবুহুম, তার ভিতরে কম্পন শুরু হবে আল্লাহর মহব্বতের ভয়ে। ঈমান তো এমন এক দৌলতের নাম, চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, তাহলে বারে বা কমে কেমনে বুঝবো? যদি মনে করেন আপনি কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে আপনার কাছে বড় ভালো লাগে, আল্লাহর কালাম শুনলেই মনের ভিতরে অত্যন্ত একটা শান্তি আসে, কালাম দ্বারা তিলাওয়াত করেন কুরআনুল কারীমের হাফেজ আলেম উলামা যারা কুরআনুল কারীমের খেদমত করে, মসজিদ মাদ্রাসা ইসলামের সাথে সম্পৃক্ত, ওইগুলো দেখলে যদি আপনার ভালো লাগে, বুঝবেন 2 নাম্বার গুণ আছে। জান্নাতের নাজ নিয়ামতের কথা কুরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি সপ্ত রাজ্যের মালিক হয়, পরিপূর্ণ সুখ শান্তির মালিক হতে পারবে না। এই দুনিয়ার জমিনে সপ্ত রাজ্যের মালিকও যদি কেউ হয় তাহলে পরিপূর্ণ সুখী হতে পারবে না, কিছু না কিছু দুঃখ তার থাকবেই। একজন মানুষের জন্য পরিপূর্ণ সুখের জায়গা হলো আল্লাহর তৈরি জান্নাত, কিন্তু এই জান্নাতে সবাই যেতে পারবে না, যাবে শুধু ঈমানদার। এই পৃথিবীর জমিনে কি শুধু ঈমানদার বসবাস করে না, বেঈমানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দিবেন না, যারা ঈমানের টিকিট জমা দিবে আল্লাহর দরবারে তারাই শুধু আল্লাহর তৈরি জান্নাত পাবে। জান্নাতের নাজ নিয়ামত আরামায়েশ এত বিশাল, জান্নাতের যেই বালাখানাগুলো তৈরি করা আছে, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা, 2টা ইটের জোড়া লাগাইছেন জাফরান নামক মেডিসিন দিয়া। 2 ইটের মাঝখান থেকে স্প্রে লাগবে না, অটোমেটিক সুগন্ধি বাহির হয়। জান্নাতের ভিতরে যেই হুরগুলো আপনাদের জন্য রাখা আছে, এই হুরেরা 3 পিস পরিধান করেন, একটা জামা, একটা পায়জামা আর একটা ওড়না। মুফাসসিরিনে কেরাম বলেন একটা ওড়নার দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। এই হুরেরা যদি থুতু মারত দুনিয়ায়, তামাম পৃথিবীর সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। একটা কবজি যদি পৃথিবীর আসমান ছেদ করে বাহির করে ফেলতেন, চাঁদ এবং সূর্যের আলো যেইভাবে পৃথিবীবাসী দেখতে পায়, এর চাইতে আরো আকর্ষণের সাথে হুরের হাতের দিকে তাকায়া থাকত। কোন একটা হুর যদি 1 গাছি চুল এভাবে দুনিয়ার কোন জায়গায় ঝাঁকি দেয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, তামাম পৃথিবী সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। এই জান্নাতটা মহান মৌলাই করিম রাখছেন ঈমানদারের কারণে, ঈমানদারদেরকে দিবেন বলে। কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে প্রথমে 2 ভাগে ভাগ করবেন। একদল ঈমানদার আর একদল হলো বেঈমান। যারা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে তারা দাঁড়াবে বাম কাতারে, আর যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে তারা দাঁড়াবে ডান কাতারে। এই যে 2 দল হয়ে গেল, এক দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনোদিন জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না। বেঈমান কাফের হইয়া আল্লাহ মানে নাই, বেঈমান কাফেররা দুনিয়া ছাড়বে, দুনিয়ার থেকে বিদায় হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনোদিন মুক্তি পাবে না, শুধু জ্বলবে আর জ্বলবে। ঈমানদার মুসলমান
সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়ার জমিন ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডান কাতারে দাঁড় করাইবেন। ফেরেশতা খাদিম ঘোষণা দিবে, চিন্তার কোনো কারণ নাই, চিরস্থায়ী জাহান্নামে তোমরা যাইবা না, চিরস্থায়ী জাহান্নামে যাইবা না, তোমরা সব জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তবে আফসোসের ব্যাপার আছে, ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় হইলেই সবাই একসাথে জান্নাতে ঢুকতে পারবে না। কেন একসাথে ঢুকতে পারবে না? যে ইমানের হালত তো সবার সমান না। সবার ইমানের হালত সমান না বেশ কম আছে? আর একটু জোরে কর। যার ইমানের হালত দিয়ে অবস্থা, এটার প্রভাব পড়ে আমলে, তার আমলের অবস্থা এরকম। যার ইমান যত মজবুত, তার আমলও তত মজবুত। যদিও আমরার সমাজ উল্টা চলে, সমাজ উল্টা চলে না। যে ব্যক্তি নামাজি বেনামাজি নামাজিরে গাইলে কয় তোর ইমান ঠিক নাই। জোরে কর। বেনামাজি গাইলে নামাজিরে কয় তোর ইমানটা ঠিক নাই। যে তোরটা কেমন? কয় আমারটা খুব শক্ত। আমরা ইমান শক্ত আছে, সে হাড়ের ভার দিলেও ইমান ভাঙতো না। যেই ইমানে তোমারে মসজিদে নিতে পারে না, ওই ইমানে তোমারে কত দূর নিব? মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের ফেরেশতায় ঘোষণা দিবেন, তোমরা চিন্তা নাই, চিরস্থায়ী জাহান্নামে তোমরা যাবে না, তোমরা সবাই জান্নাতে যাবে। তবে একসাথে যাইতে পারবা না। কমপক্ষে 3টা দল করা হবে। ওই সময় কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মুসলমানদেরকে কয় ভাগে ভাগ করা হবে? আরো জোরে, 3 ভাগে ভাগ করা হবে। একদল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর একদল মানুষকে মহান মাওলা কারীম খুব সহজ হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর একদল মানুষের জন্য হিসাবটা খুব কঠিন হবে। আর যাদের জন্য হিসাব নিকাশ কঠিন হবে, তাদের বিপদের শেষ নাই। এখন আমাদের বুঝার দরকার, কোন দল বিনা হিসাবে যাবে, কোন দল সহজ হিসাবে যাবে, আর কোন দল খুব কঠিন হিসাব চুকাইতে হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? ইমানদার মুসলমান সবাই ইমানদার। নামাজ না হলেও শক্ত ইমান, এরাও ইমানদার, কাফের না। আল্লাহ তো মানে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান আল্লাহ মানে কিন্তু গুনাও করে, আল্লাহ মানে ঠিকই কিন্তু আল্লাহর বিধান মানে না। এমন মুসলমান জমিনে আছে না নাই? সংখ্যা কম না বেশি? একদল ইমানদার গুনাহগার মুসলমান, আর একদল ইমানদার পরহেজগার মুসলমান, আর একদল ইমানদার আল্লাহর ওলি মুসলমান। পরিচয়টা দেই। গুনাহগার মুসলমান তাদেরকেই বলা হয় যারা আল্লাহ মানে, কোরআন মানে, সব হাদিস কোরআন হাসর নসর সব মানে ঠিক, কিন্তু পালন করে না। আরেক দল হইল যেমন মানে এরকম পালনও করে। যদি হালাল পথে সুযোগ পায় টাকা কামায়, হালাল পথে সুযোগ নাই টাকাও কামায় না। হালাল পথে 1 কোটি টাকাও যদি কামানো যায়, জায়েজ আছে না নাই? একটু জোরে কর। কিন্তু হারাম পথে 5 টাকা, আরো জোরে, 1 টাকা। হারাম পথে 1 টাকাও জায়েজ নাই, কিন্তু হালাল পথে কোটিপতি হওয়ার জায়েজ আছে না নাই? গুনাহগার মুসলমান তারা আল্লাহর হুকুম আহকাম সমস্ত কিছু বিশ্বাস করে কিন্তু পালন করে না। আর পরহেজগার মুসলমান তারা যেমন বিশ্বাস করে এরকম পালনও করে। সারাটা জিন্দেগি হালাল পথে থাকার চেষ্টা করে, হারামকে হালালের সাথে মিশায় না। প্রয়োজনে উপবাস থাকবে, তবু হারাম খাবে না।
প্রয়োজনে 50 টাকা দিয়া বাজার করবে, তবু সুদ খাইতো না। প্রয়োজনে বাজার না করিয়া বহুলা বানরে বুঝ দিয়া লইয়া থাকবো, তবু কোনোদিন ঘুষ খাইতো না, আরেকজনের মাল লুণ্ঠন করতো না। জীবনে কোনোদিন অন্যের মালের প্রতি লোভ করবে না। আর যদি গুনাহগার হয় তাহলে অন্যের মালের প্রতি লোভ আছে। হালালও খায়, হারামও খায়, আউরো গেলে গাছও কাটে, সুযোগ হইলে দানও কাটে। আরো জোরে কর। দুধ বেচার সময় গুনাহগার মুসলমান হইল, দুধ বেচার সময় দুধও বেছে, সুযোগ পাইলে একটু পানিও বেছে। দুধের সাথে মিশায় পানি বেছেন জানা। গুনাহগার মুসলমান যারা, তারা যদি আরেকজনের বাড়ির কাজও যায়, ক্ষেতটা যদি সুখে লয় তাহলে একরকম হিসাব, কতক্ষণে হাপলা হাপলা মারি আয়াত পারবো। আর যদি রুজে যায় তাহলে বিড়ি টিড়ি টাইনিয়ে কোন রকম দিন ভর করন আছে না নাই? গুনাহগার মুসলমান, কিন্তু পরহেজগার মুসলমান চিন্তা করবে হালাল পথে থাকতে হবে। আরেকজনের মালটা আমি কেন নেব? আইল কাটার সময়, আইলটা ছাটার সময় চিন্তা ভাবনা করবে আমি যে কুদালটা ধরলাম আমার জায়গাত আছে না নাই, এটা চিন্তা করবো। আপনার মাদ্রাসা ইসলামিক করে না না আমার এই আউরে দিল হয়ে গেছে। দেখছিলাম একটা আইল, মানুষের মাথা কামাইলে যখন কামায় ওরা সাড়া রাজা দিছে, কারো থেকে দেখছি কত কারিগরটা এরকম একটা সাড়ুইয়া। এই জাতীয় লোক যারা আছে এবার দেখলে ফায়ারে নি আমার আইলে কোথায় থেকে যাও। এই সমস্ত লোক এক কাটা কেট কিনলে কয়েক বছর পরে এটা দেড় খালি পারবো, এরকম খাসলত আছে না নাই? সমাজে আরো একদল মানুষ আছে, দেখবেন গুমত উঠে উঠতে খালি চিন্তা করবো মানুষের দেখেনি না দেখে না, সুযোগ পাইলেই সিম লইয়া খালি সিম দিয়ে দেখবেন লড়াই আছে। আমি নেমা পেট হয়ে গেছে একখানো, দেখবেন লড়াই আছে। কেউ কি জীবনে কোনোদিন সম্পদ লইয়া কবর গেছে নাকি? আর দুনিয়ার সম্পদ লইয়া কবর গেলে কি? কেউ যদি বাপের খুব বেশি মহব্বত করে, চিন্তা করে যে আব্বা তুমি মরিয়ে যখন গেছো গা, তোমারে আর কিতা দিয়াম, 1 কোটি টাকা তোমার সাথে দিয়া দিছি, আর একটা উক্কা দিছি, ওইখানে গেলে টেহার উক্কা চলবো নি। দুনিয়াতে যেমন টাকার দাম, আখেরাতে তেমন নেকির দাম। আখেরাতে বাজার করব জান্নাতীরা, বাঙ্গাইব কি নেকি, নেকি কোন সুবহানাল্লাহ। যার কাছে নেকি যেই পরিমাণ, তার বিলাসিতাও সেই পরিমাণ। 1 নাম্বার গুনাহগার মুসলমান সমস্ত কিছু বিশ্বাস করে ঠিকই কিন্তু পালন করে না। আর পরহেজগার মুসলমান চিন্তা ভাবনা করে যে না, প্রয়োজনে উপাস থাকবো, প্রয়োজনে ক্ষুধা, দিনে একবার খাইয়াম তবু হারাম খাইতাম না। একজন পরহেজগার মহিলা তার স্বামীকে সকাল বিকালেই তাগিদ দিবে, স্বামী হে প্রয়োজনে একটা কাপড় দিবেন, 1 বছরে আমি কষ্ট করে একটা বছর ভার করাম, তবু কোনোদিন সুদের টাকা দিয়ে আমার কাপড় কিনতেন না, ঘুষের টাকা দিয়ে আমার খাওয়াইন না যায়, আমার কসমেটিক পাউডারের দরকার নাই, হালাল পথে মুঠা বাতে মুঠা কাপড়ে থাকতাম চাই। এই সমস্ত দিনদার মহিলা যার ঘরে থাকে, এই সমস্ত পুরুষের ইমানের জোর বাইরে যায়। আর যদি মহিলা এরকম হয় যে আমরা সাথের ঘরে দেখা যায় ফার্নিচার লইছে 1 লাখ টাকা, তুমি কি তা করো? হে বেটা, ও বেটা, তুমি তো বেটা, জোরে কর। এমন জিত তুলাইব এবং বুতা দাওয়ার মধ্যে তার উঠে রাখ আম্বতে হাইতাছি, হ্যাঁ তো কালে রাত চুরি হলে আমি দিনও কর। নবীজি এই সমস্ত মহিলাদেরকে উম্মতের জন্য ফিতনা বলেছেন। আমি সেই দিকে যাইতে চাই না, ওইটা আরেকটা সাবজেক্ট। গুনাহগার মুসলমান আর পরহেজগার মুসলমানের মধ্যে পার্থক্যটা বোঝানো হইলো আমার উদ্দেশ্য, বুঝছেন কিনা? গুনাহগার মুসলমান তারা কি কাফের না ইমানদারি? ইমানদার টিকেই কিন্তু আমলে গন্ডগোল। 2 নাম্বার পরহেজগার মুসলমান, ইমানও বালা আমলও বালা। 3 নাম্বার আল্লাহর ওলি মুসলমান। আল্লাহর ওলি মুসলমানের সংখ্যা জমিনে খুব কম, কিন্তু নাই যে এরকম না, আছে ঠিক, সংখ্যায় কম। ওলি মুসলমানের যত গুণাবলী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা হলো হুব্বে দুনিয়া, দুনিয়ার যে লোভ লালসা তার দিলের ভিতরে থাকবে না। পরহেজগার মুসলমান যারা সুযোগ পাইলে হালাল পথে দুনিয়া কামাইবো, হারাম পথে কামাইতো না। আর ওলি মুসলমান
হালাল পথে দুনিয়া কামানোরও লোভ লালসা থাকবে না। হালাল পথে ইচ্ছা করলে কোটিপতি হইতে পারে। এরপরেও একটা উদাহরণ দেই। একজন অভাবী মানুষ একজন বুজুর্গের দরবারে গেলেন, যিনি নাকি সত্যি আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের অন্তরটা হলো আল্লাহর জন্য খাস। আল্লাহর ওলিদের দিলের ভিতরে স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, দুনিয়ার মালামালের মহব্বত, দুনিয়াতে চলতে ফিরতে আছে যতক্ষণ, এগুলোর দরকার ততক্ষণ। কিন্তু দিলের ভিতরে সত্যিকারের মহব্বত একমাত্র আল্লাহর। আপনারা কইতেন ধরুন যে এই জাতের মানুষ কি আছে দুর্নীতি হয়? কত বেকল যে আছে, কম সংখ্যায়। হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এর ভরও কামায় না। হবিগঞ্জ জেলা বানিয়াছন এক লোক ছিলেন ফুল মেহর সাহেব, দেওবন্দের অনেক বড় আলেম। তো মানুষের ডাকতে তারা ফুল মেহর সাহেব, ছোট থাকতে হাফেজ হয়েছে, আর এলাকার মানুষ তারা হুলমে গুয়ে ডাকত। উনি এত বড় একজন মুত্তাকি, এত বড় আল্লাহওয়ালা, বেড়ার পাঞ্জাবির মধ্যে মিনিমাম 10 থেকে 12টা তালি, জুব্বাটা কিনতেন উনি 12-14টা তালি থাকত। আর তালিও কালারের কোনো মিল নেই, সাদা জুব্বা ওলদা তালি বাইসে থাকে না। এদিকে খেয়াল আছে কি না? উনার খেয়াল হইল যে শরীরটা ডাক্তারা হইল কথা সুন্দর নামে সুন্দর, এটার দিকে স্পোষ নাই। উনার একটা গুণ ছিল, একটা যোগ্যতা ছিল, এই দুনিয়ার জরুরত চালানোর জন্য আল্লাহ ওনাকে একটা যোগ্যতা দিছিলেন। এই পৃথিবীর কোন ঘাস, কোন পাতা, কোন গাছের পাতার সাথে লাগাইলে কোন ধরনের ঔষধ হয়, এটা উনি জানতেন। আর একটু জোরে কোন ভার্সিটির কলেজের কোন বইও ইতালে নেই, খুব কম। আমার দেখা এরকম আছে, বিছনাথ থোড়া রোগী, বয়সের কারণে একবারে বুড়া হইয়া হইয়া ঝুন্ড হয়েছে, এমন মানুষও হুজুরের ওষুধ খাইলে 22 বছরের যুবকের ভাব ধরিত। কিন্তু উনার ব্যবসার যে সুরটটা ছিল, এক কাস্টমারের কাছে ওষুধ বেচলে এই ওষুধ বেচার টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমারের সুযোগ নেই। যদি ওষুধ বেচত কোটিপতি হইবে না। হামদর্দ কোম্পানির একবার গেল, হুজুর আপনি শুধু চেয়ারে বসে বসে বলে দিবেন কোন ফাতা কোনটার সাথে লাগাইতাম, ওষুধ কেমনে হইব, এটা খালি কইয়া দিবেন, 3 লাখ টাকা বেতন দেবেন। এই বেডওয়ারি বুঝতে আসছে না অবস্থাটা, গিয়ে বেতন করতে একটা দৌড়ান যে দিছি। আল্লাহর ওলি, ওলি মুসলমান আছে না নাই? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। ওলি যদি আমরা হইবার না পারি, খুব ভালো করে বুঝবেন এখন জায়গা মতো। কিয়ামতের দিন আল্লাহ কি সবাইকে একসাথে জান্নাত দিবেন না? তবকা আছে, 3টা ভাগ করে একদলকে বিনা হিসাবে দিয়া দিবেন, আর একদলকে খুব সহজ হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, আর একদলের জন্য হিসাব নিকাশটা খুব কঠিন হবে। দুনিয়ার জমিনে মুসলমান 3 ভাগে বিভক্ত, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। একজন গুনাহগার মুসলমান কিয়ামতের দিন অত্যন্ত কঠিন হিসাব নিকাশ আল্লাহর সামনে দাঁড়ায়া দেওয়া লাগবে। তুমি যে ইচ্ছা মতো জীবন যাপন করো, মন যখন চায় নামাজ পড়লা, যখন মনে চায় না তখন পড়ো না। তোমার সুযোগ আছে এখন নামাজ পড়ো, সুযোগ নাই কামের ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দাও। আখিরাতে দুনিয়ার তুলনায় আখিরাতে মূল্যায়ন কম করে। অবসর আছে নামাজ পড়ে, দেখবেন 11টার সময় মসজিদে বসে জোরে নামাজ, 11টার সময় এসে মসজিদের ভ্যান্ডি সাইডে আত্মসিদ্ধিয়া দিয়ে সাইডে সাইডন দিয়া কাহা আল্লাহর ঘর, কি শান্তির জায়গা। তা আমি এই ভুল আমি শব্দ বললাম, ওনাকে দেখছি, আমরা তখন পড়ি ওখানে ছাত্র।
উনি নফল নামাজ পড়তেছেন মসজিদের বারান্দায়। তো আমরা এক ছাত্র ভাই, উনি মনে করছেন হুজুর গামতাছে দুপুরে রোদ, চাষতের নামাজ পড়তেছিলেন, মনে করছেন যে গামতাছে যেহেতু ফ্যানটা একটু সাইডে দিই, বারিন্দা ফ্যান আছে, সুইচটা দিয়ে ফ্যানটা থুইছে। তুই মনে করছে যে আচ্ছা আমি যে ফ্যানটা ছাড়ছি হুজুরের নামাজের সালামটা ফিরাই আমার দেখবো একটু দোয়া করবো আমার লাগিয়া, ফ্যানের সুইচ দিয়ে কারো হয়েছে যে তুই আয়া পর সুইচটা দিয়া দোয়ার লাগিন কারো হয়েছে। হুজুরের সালামটা ফিরাইছে, ফিরাই যায় একটা দৌড়ান দিচ্ছে, গাইল ভাবতেছে আর করতেছে এই ফ্যান কি তোর এই যে তোর লাগিন দিছে এই বাতাস খাইতে, নামাজির লাগিন ফরজ নামাজের সময় দিছে, অন্য নামাজ পড়ার লাগিন কি ফ্যান দিছে, এই কারেন্টের বিল তোর বাফেতে যাই বয়া, এইভাবে করা ভাষায়। আমি শুনে চিন্তা করলাম কতটুকুন হিসাব, কতটুকুন তাকওয়া। আল্লাহু আকবার বলেন। ওনার হিসাবটা কি বেঠিক না ঠিক? ওনারটা ঠিক। ওলি মুসলমানদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন, গুনাহগার মুসলমানদের হিসাব নিকাশ বড় কঠিন হবে। আরেক দল মানুষ খুব সহজ হিসাবে জান্নাতে যাবে, সহজ হিসাবে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশটা কঠিন হইতো না সহজ হইতো? কয়েকজনে আওয়াজ দিছে। আমাদের হিসাব নিকাশ ছাড়া কি হাসরের মাঠ না হইয়া কি কুনাহুনি কোনো হত আছে নি? জান্নাতে যাওয়ার মতো কুনাহুনি হত আছে কোন? হাসরের মাঠ না হইয়া কেউ জান্নাতের ভিতরে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করবেন। একদল বিনা হিসাবে জান্নাত পাবে, ওলি মুসলমান। আমরা এখানে যারা আছি এই সাহস পাই না যে ওলি হতে পারবো। যদি আল্লাহ দয়া করে কোনো সময় সুযোগ দেন আলহামদুলিল্লাহ। কিন্তু গুনাহগার হইয়া যেন এই দুনিয়া না ছাড়ো, আল্লাহর গুনাহগার হইয়া কিন্তু ছাড়বা না। গুনাহগার মুসলমান হইয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, আল্লাহর সামনে কঠিন হিসাব দিতে হবে, কঠিন হিসাব দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কাছে হিসাব নেওয়া শুরু করে দেন তাহলে কিন্তু খুব কঠিন সমস্যায় পড়ে যাবে। এক ওয়াক্ত নামাজ তুমি ছাড়ছো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? এই দুনিয়ার জমিনে যে আদালত আছে, কোর্ট আদালতে জজ সাহেবের কাছে কোন অপরাধের কি সাজা, কোন অপরাধের জন্য কতদিন সাজা, এর একটা হিসাব নিকাশ আছে না নাই? সমস্ত অপরাধের সাজা কি একরকম? ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজা ভাগ করে রাখছেন। কোন অপরাধের কারণে কয়দিন সাজা হবে, কোন অপরাধটার জন্য কতদিন সাজা হবে। একটা মিথ্যা কথা যদি কেউ বলে, মুসলমান ইমানদার ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়া দেয়, শুধু কাজা করে এক ওয়াক্তে, তার এক ওয়াক্ত করতে অবহেলা করিয়া, এটাকে হাদিসের ভাষায় হুকবা বলা হয়। 3 মাসের জেল হইলেই দুনিয়ার জেলখানায় 3 মাসের জেল হইলে বউ কান্দে কেন, হুতাইনে কান্দে কেন, জিয়ে কান্দে আরেক কেন, কয় 5 কাটা ক্ষেত বেচে হইলেও ছুড়ায় আনার বাউ ঘর। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো না পড়ছে, শুধু ওয়াক্ত সারা পড়ার কারণে, কাজা করার কারণে, মুসলমান ইমানদার ভাইরা আমার, যদি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগে অবস্থাটা কি হবে একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহর সামনে যদি হিসাব দেওয়া লাগে, কঠিন হিসাব চুকায় যদি আল্লাহর সামনে ওই দিনটা পাড়ি দেওয়া লাগে আর আল্লাহর জান্নাতে যাওয়া লাগে, তাহলে কি পরিমাণ অবস্থা হবে। আমাদের অপরাধগুলো চোখের সামনে বাসেনি না বাসে না? একজন মানুষ চোখ বন্ধ করলেই বালেগ হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত একটা মানুষ যখন নীরব হবে, মোটামুটি বড় বড় সব গুনাহগুলো চোখের সামনে বাসবে। একটা মানুষ যদি একটা কবিরা গুনাহ করে তাকে জাহান্নামে জ্বলার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করা, সব সময় দোয়া করা, আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত তো তুমি দিবা তোমার ওলিদেরকে, তোমার বন্ধুদেরকে। আল্লাহ তোমার বন্ধুদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা।
একদল মানুষকে তুমি কঠিন হিসাবে নিবা আর একদল সহজ হিসাবে নিবা। আল্লাহ মেহেরবানি করে গো সহজ হিসাবে আমরা পার করে দিও। এই সহজ হিসাবে যারা পার হবে আল্লাহর কাছে আমরা চাইনি না চাই না। গুনাহগার পরহেজগার ওলি, আমার যেই কথাটা বোঝাবো আপনাদেরকে উদ্দেশ্য, ওলি যদি হইতে না পারেন গুনাহগার হইয়া মরবেন না, অন্তত পরহেজগার হওয়ার চেষ্টা করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। এই দুনিয়ার জমিনে সবাই তো নিজেকে বড় মজবুত ইমানের দাবিদার মনে করে। একজন আর একজনের সামনে ইমানের ফখর করে, আমি তোর চাইতে শক্ত ইমানদার। এই দুনিয়ার জমিনে সবাই একে অপরের চাইতে উন্নত মনে করে, আমি তার চাইতে ভালো, আমি তার চাইতে গুণী, আমার ইমান তোর চাইতে শক্ত। এই কথা বলা বলি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত ইমানদার কারা কুরআনুল কারীমের ভিতরে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। উলাইকা এর অর্থ হইল তারা, বহু বচন ব্যবহার করে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন, তারা হইল মুমিন হাক্কা, সত্যিকারের। সত্যিকারের মুমিন আল্লাহর নজরে যারা, ওরা হইল সত্যিকারের মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে 5টা গুণ বর্ণনা করেছেন। যার কাছে এই 5টা গুণ থাকবে, গনে গনে 5টা গুণ যার মধ্যে থাকবে, ওরাই হলো জমিনে সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুমিন। নামে মুমিন আর কামে মুমিনে বেশ কম আছে না নাই? উত্তর হরা একবারের নাম মুমিন, মনে হয় না? একজনের নামই কইছে মাস্টার, নামই মাস্টার। এই মাস্টার যদি ব্যাংকে গিয়া কয় আমার বেতন দেন, ব্যাংকের ক্যাশিয়ার কি এর বেতন যে আমি মাস্টার, কোন স্কুলের স্কুল নাই, দিব বেতন? কেউ আছেন নামে ইমানদার, কেউ হইল গুণে ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুণের ইমানদারদেরকে বলেন তারাই হলো সত্যিকারের ইমানদার, গুণী ইমানদার। তাদের এই গুণের কারণে মহান মাওলায়ে কারীম কিয়ামতের দিন এদেরকে পুরস্কার দিবেন, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতেও যতদিন থাকবে আল্লাহর পুরস্কার নিয়ে থাকবে, দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে আল্লাহর পুরস্কার ওই দিনও তারা পাইব। সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুমিনের গুণ কয়টা? আরো জোরে আঙ্গুল গণ্য মুখস্থকরণ লাগবো। 1 নাম্বার গুণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার, আল্লাহর নাম শুনলেই দিলের ভিতরে কম্পন শুরু হয় আল্লাহর ভয়ে। আল্লাহর নাম কোন জায়গায় যদি লেখা দেখে তার ভিতরে ভয় লাগে। আল্লাহর ঘর মসজিদ দেখলে তার ভিতরটা কাঁপে ওঠে, এটা কার ঘর? আরো জোরে আল্লাহর নামটার মজা জিহ্বার সাথে লাগাইলে আছে না নাই? মজা করে একবার মজা নিয়ে আওয়াজ দেন আল্লাহ। আল্লাহর নামের মজা আছে না নাই? সত্যিকারের ইমানদার আল্লাহর নাম শুনলে পরে তার ভিতরে একটা কম্পন শুরু হবে। আল্লাহর নাম শুনলেই যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এই আজানের আওয়াজ শোনার পরে সত্যিকারের ইমানদার যারা, তার ভিতরে এই গুণটা যার মধ্যে আছে, 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে যখন আল্লাহর নামটা তার কানে বাড়ি লাগবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে ভিতরে একটা কম্পন শুরু হবে। এই কম্পনটা যে ভয়, আল্লাহর যেই ভয়টা, এই ভয়টা খুব ভালো করে বুঝবেন। ভয় হলো দুনিয়ার জমিনে 2 প্রকার। ভয় কয় প্রকার? ভয় হলো 2 প্রকার। একটা হলো মরার ভয়, বিপদের ভয়, আর একটা হলো মহব্বত এবং সম্মানের ভয়। উদাহরণ দিয়া বলি, বাঘের সামনে পড়লো বা সাপের সামনে পড়লো, ভয় আছে না নাই? এটা কি মহব্বতের না মরার? সাপের সামনে বা বাঘের সামনে পড়ছে, এটার একটা ভয় আছে, এটাকে আরবিতে বলে খৌফ। উস্তাদের সামনে পড়ছে, পীরের সামনে পড়ছে, বড় একজন আলেমের সামনে পড়ছে, এমনি তার 2 আঙ্গুলের সিফাত সিগারেটটা আসিন ফলাইয়া দিছে, ভয় আছে না নাই? বাপের সামনে পড়ছে, উস্তাদের সামনে পড়ছে, বা শ্বশুরে দেখলে তো আরো সব উপায় নেই। এই যে একটা ভয়, এটা মরার ভয় না সম্মানের, মহব্বতের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে উল্লেখ করেন, ওয়াজিলাত কুলুবুহুম, তার ভিতরে কম্পন শুরু হবে আল্লাহর মহব্বতের ভয়ে। আল্লাহর নাম শুনলেই তার ভিতরে একটা কম্পন শুরু হবে আল্লাহর মহব্বতে। সত্যিকারের মুমিন যারা, আল্লাহর মহব্বতে তার ভিতরটা এমন ভাবে কাঁপবে। একজন সত্যিকারের ইমানদার আল্লাহর নামটা শুনলে এমন ভাবে তার পরিবর্তন আসবে। যত কাস্টমারই থাকো, ওই সময় আর সে দোকানে বসবে না, বলবে ভাইয়েরা আমার আল্লাহর নামের ডাক আসছে। দুনিয়ার মালের মহব্বত আমার অঞ্চলে আল্লাহর মহব্বতের চাইতে কম। আল্লাহর নামের মহব্বত তার দিলের ভিতরে এত বেশি। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যাত্রীদেরকে ড্রাইভার বলবে আপনারা বসেন, অন্তত আমি 4 রাকাত ফরজ আদায় করি। আমার তো মনে হয় বাংলাদেশে এমন ফেরাউনের সংখ্যা খুব কম, ড্রাইভারের নামাজের সুযোগ দিত না। অবশ্যই সুযোগ দিবে, আর যদি সুযোগ না দেয় তাহলে বলবেন আপনার আর আপনি ধরেন, আমি আল্লাহর গোলামি আগে করি, বান্দার গোলামি পরে করি। 1 নাম্বার গুণ হলো সত্যিকারের মুমিন হওয়ার ইচ্ছা আমরা আছে না নাই? সত্যিকারের মুমিন, কারণ সহজ হিসাবে পার হইতে হইব। সহজ হিসাবে যদি পার হওয়া লাগে তাহলে সত্যিকারের ইমানদার হওয়া লাগবে। আর সত্যিকারের মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম শুনলেই ভিতরে কম্পন শুরু হবে, ভয় ভীতি শুরু হয়ে যাবে। আল্লাহর নামের সামনে কোনো অন্যায় করা যাবে না। আল্লাহর নামের মহব্বত দিলের ভিতরে, ছেলের মহব্বতের চাইতে বেশি আল্লাহর মহব্বত, বিবির মহব্বতের চাইতে বেশি বিবির মহব্বতের চাইতে বেশি আল্লাহর মহব্বত, মা বাবার মহব্বতের চাইতে বেশি আল্লাহর মহব্বত, এমনকি নিজের জীবনের মহব্বতের চাইতে বেশি আল্লাহর মহব্বত। আরো জোরে কর। 2 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো, যে সমস্ত ইমানদারের সামনে আল্লাহর কালামের তিলাওয়াত হইলে, আল্লাহর কালাম কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। যে সমস্ত ইমানদারের সামনে আল্লাহর কালামের তিলাওয়াত হইলে, অর্থাৎ তার কানে আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ লাগছে, কুরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে। প্রত্যেক সমস্ত মুমিনের হালত এমন নয়। যারা সত্যিকারের ইমানদার, যার ভিতরে এই ঈমান আছে, মেসের কাঠি যদি বাড়ি দেন, মেসের সাথে জ্বলব না জ্বলতো না? যদি বারুদটা ফিতলা তাহেতে জ্বলব না বালা থাকলে? যে সমস্ত ইমানদার সত্যি যার ভিতরে ঈমান আছে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। ঈমান বাড়া বা কমা
এটা আমরা বুঝবো কিভাবে? বুঝার সুরত হলো, ঈমান তো এমন এক দৌলতের নাম, চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, তাহলে বাড়ে বা কমে কেমনে বুঝবো? যদি মনে করেন আপনি কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে আপনার কাছে বড় ভালো লাগে, আল্লাহর কালাম শুনলেই মনের ভিতরে অত্যন্ত একটা শান্তি আসে, কালাম দ্বারা তিলাওয়াত করেন, কুরআনুল কারীমের হাফেজ আলেম উলামা যারা কুরআনুল কারীমের খেদমত করে, মসজিদ মাদ্রাসা ইসলামের সাথে সম্পৃক্ত, ওইগুলো দেখলে যদি আপনার ভালো লাগে, বুঝবেন 2 নাম্বার গুণ আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের ইমানদারের 3 নাম্বার গুণ, আল্লাহর উপরে ভরসা রাখবে। ভরসা কার প্রতি বেশি? আরো জোরে। যেই দুনিয়ার জমিনে যে যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহর চাইতে ক্ষমতা কারোর নাই। যে যত বড় দয়ালু হোক না কেন, আল্লাহর চাইতে দয়ালু কেউই নাই। সর্বহালতে ভরসা রাখবো কার উপরে? আরো জোরে। এই যে আল্লাহর উপরে যে ভরসা, এটার একটা ব্যাখ্যা হলো সর্বহালতে আমি আল্লাহর প্রতি খুশি। অনেক মানুষ ইমানদার, কিন্তু দেখা যায় সাতের ক্ষেত্রে যদি দান একটু বেশি হয়, তাহলে নিজে আল্লাহ আমার দেহে না। আরেকজনের হুতে টাকা বেশি কামায়, নিজের হুতে কম কামায়। নামাজ বললে কি তৈব? আল্লাহ 2 নিয়ত করে। নাই আর একটু জোরে কন না। আল্লাহর ব্যাপারে যদি এই জাতীয় শব্দ ব্যবহার করে, আর নামাজ ধরলে কোন রইব? ঈমানিত্ব নাই। আল্লাহকে যদি কেউ গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে, ঈমান থাকবে? মুরগির বাচ্চা নেই জায়গায় শিয়ালে গুসায় আল্লাহর গালি ফেলতেছে। একজন মহিলা এটা বুঝে না যে আল্লাহকে কি কথা বলতে হবে, কার সামনে কোন কথা বলা লাগে, এটা বুঝে না। খুব সাবধান, কেউ যদি আল্লাহকে গালি দেয়, বিশ্ব নবীকে কেউ যদি গালি দেয়, ইসলামের কোনো বিষয় নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান চলে যায়। নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। খুব ভালো করে বুঝে রাখবে। সত্যিকারের ইমানদারের 3 নাম্বার গুণ হলো সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সফরে গেছেন, ওনার খাদেম আয়েশা বলেন, হুজুর একটা দুঃখের সংবাদ আছে, আপনার যেই ব্যাগটা ছিল, কাগজপত্র টাকা পয়সা সব হারায় গেছে, মনে হয় চুরে নিয়ে গেছে। উনি বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা কি আল্লাহর প্রতি বেজার না খুশি? কিছুক্ষণ পরেই খাদেম আয়েশা কোন, হুজুর ব্যাগটা তো পাওয়া গেছে। তখনও তিনি কোন আলহামদুলিল্লাহ। এখন খাদেম কয়, হুজুর বুঝলাম না, হারাইছেন আলহামদুলিল্লাহ, পাইছেন তবু আলহামদুলিল্লাহ, কোনটার অর্থটা কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা ইমানদারের কাজ। আল্লাহর ভালো লাগছে আমাকে শুধু ছেলে দিছেন, মেয়ে দেন নাই, আমি আল্লাহর প্রতি খুশি আছি। আল্লাহর ভালো লাগছে আমাকে শুধু মেয়ে দিছেন, ছেলে দেন নাই, তবু আল্লাহর প্রতি খুশি। আল্লাহর ভালো লাগছে ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই, তবু আল্লাহর প্রতি খুশি। জোর করে কি আনন্দ যাইব না? গুসায় মাজারও যান। আল্লাহ যখন দিছেই না, গিয়া দেখি আর এক আধ নিয়ে আনতাম পারি, এমন আছে না নাই? বেডহা যায়নি না, যায় না। এমন কিছু কথা বলে আল্লাহর শানের খেলাফ হয়, ঈমান চলে যায়। খুব সাবধান। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় ভিতরে রাখা।
দুই নাম্বার গুণ, ইসলামের প্রত্যেকটা কাজের সাথে অর্থাৎ কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে, কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে সবকিছু আমার ভালো লাগে, এটা হইলো ইমানের দুই নাম্বার গুণ। তিন নাম্বার, সর্বহালতে আমি আল্লাহর প্রতি খুশি, আমার লাভ হইলেও খুশি, লস হইলেও খুশি। যদি আমার শুধু লাভ হইলে ভালো হইলে আল্লাহর প্রতি খুশি থাকি, আর যদি বুড়া হয় তাহলে মনটা আমার খারাপ হয়ে খুশি না, তাহলে বোঝা গেল আমি ইমানদার নামে মতলব বাস। কথা বুঝে আসতেছে? সত্যিকারের ইমানদার হওয়ার জন্য উভয়টা থাকতে হবে, সর্বহালতে আল্লাহর প্রতি খুশি। চার নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চার নাম্বার, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের অর্থ হলো নামাজকে প্রতিষ্ঠা করবে। মুফাসসিরিনে কেরাম কয়েকটা অর্থ করেছেন, এর মধ্যে একটা অর্থ হলো নিজেও নামাজ পড়বেন, নিজের সন্তানদেরকে তাগিদ দিতে হবে। নিজের ঘরে নামাজ থাকবে না, আপনি একলা নামাজি হইলে লাভ কি? আপনি যাদের ভরণ পোষণের জিম্মাদার, শুধু ইহকালের চিন্তা করলে হবে না, পরকালের চিন্তাও আপনার করতে হবে। আপনি শুধু নামাজ পড়েন মসজিদে, ছেলেরে ডাকে আপনি কইয়া গেলেন যে আমি মসজিদে যাই, তুই গিয়াল রাজুর। কথা বলছেন না? বাপে কইতাছে আমি মসজিদে যাইতেছি, তাড়াতাড়ি উঠে গিয়ে আলরাজুর। এটা কি ইমানদারের কাজ হইল? না, ইমানদারের কাজ হবে যে আমি মসজিদে যাই, তুইও জলদি আয়া জমাত সারি কর। আমি মসজিদে যাই, জলদি তুই উঠতে নামাজ পড়। এটা হলো সত্যিকারের ইমানদার। নিজেও নামাজ পড়বে, নিজের ঘরের মধ্যে তার দায়িত্বে যারা আছে এর মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। একজন মেম্বারের দায়িত্ব নিজে নামাজ পড়বে, তার ওয়ার্ডের সকল যারা তার অধীনস্থ সবাইকে নামাজের তাকিদ দিবে। একজন চেয়ারম্যান তার ইউনিয়নের সবাইকে নামাজের দাওয়াত দিবে, নামাজের তাগিদ দিবে। একজন এমপি তার এলাকার সব মানুষকে নামাজি বানাবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব সারা দেশের মানুষকে নামাজ বাধ্যতামূলক করে দেওয়া। যদি কোরআনের মতে এই কাজ বাংলাদেশে কখনো প্রতিষ্ঠা হয়, লক্ষ্য করে দেখবেন 1 মাসের মধ্যে অন্যায় অপরাধ অর্ধেকের চাইতে কমিয়া যাইব। কত কিছু করা হইতেছে, অন্যায় কমাইতে পারে না। যেই লাইনে কমবো ওই লাইনে যায় না, উল্টা লাইনে যায়। তো বুঝাইছে, দুর্নীতি কমানোর জন্য দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গঠন দেখা যায়। এক সময় আমাদের বুজুর্গানে দিন মুরব্বীরা দেখতাম সরিষার তেল দিয়া জিন ছাড়াইতো। সরিষার তেল আতলে হুদিতে জিন ছাড়াইতো। এখন জিন যদি গিয়ে সরিষার তেলের বোতলের ভিতরে কোথায়? আগে কয়েল ধরাইলে মশা যাইতো না, এখন দেখবেন মাঝে মাঝে মশা উড়িয়া কয়েলের উঠে কোথায়। পাগলা রায় ধরে না, কামড়তো না। যেই রাস্তায় হেদায়েত, ওই রাস্তায় না গিয়া দেশ ঠিক করা যায়, ওয়ার্ড ঠিক করা যায়, ইউনিয়ন ঠিক করা যায়, ওই রাস্তায় না গিয়ে ভিন্ন রাস্তায় গেলে কোনো লাভ হবে না। নামাজ কায়েম করা এর 2 নম্বর অর্থ হলো নামাজকে নামাজের মতো করে আদায় করা। নামাজের মধ্যে কিছু অংশ আছে, কিছু অংশ ফরজ, কিছু অংশ ওয়াজিব, কিছু অংশ সুন্নাত। যেই মানুষটা সত্যিকারের ইমানদার, আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়বে, ওই মানুষ কোনদিন নামাজও কারো মেহনত দেখাইতো না। আমরা এক মামু আছেন, বেটা আব্দুর রহিম মামার একটা, হে বেটা মাগরিবের নামাজ পড়ে গরু আয়া ঢুকতেছে, বাসুর রেখে দেখ আবার কেরা তো হতেছে, নামাজও হতেছে, আবার কেরা তো চলতেছে। মাঝে মাঝে দেখতাম হিস হিস করে নামাজের ভিতরে থেকে মুরগি খেতায়। নামাজের ভিতরে থেকে মুসল্লিদের দিকে লক্ষ্য করবেন, কিছু মুসল্লি এমন আছে
আল্লাহ কারো সেটিকে এবার দেখে কটা বাজায় আল্লাহর সামনে কারোছে এই ভয়টা যদি ভিতরে থাকতো যে আমি আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাকে দেখেন। হাদিসের মধ্যে আসছে তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, এটা মনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। নামাজ কায়েম করো, নামাজের রুকু রুকু বানাও, সেজদাকে সেজদা বানাও। অনেক মানুষ নামাজ পড়ে ঠিক, কিছু ছোট ছোট ভুল করে, এই ভুলগুলোর কারণে নামাজ ফাসাদ হয়ে যায়। যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। যখন সোজা হয়ে না দাঁড়ায় খালি কোনো সোজা না হইয়াই বয়া দিছে, রুকুরা সোজা হইছে না, সেজদা। আর সেজদা তো গেছে দুপুরে হয়েছে না, দুপুরে করা উজ্জ্বল আপ আগে দেখছে। নিয়ম কি? নামাজে উঠা এবং রুকু সেজদার একটা নিয়ম আমি শর্টকাট বলে দেই। যখন আমি নিচ থেকে মাটি থেকে উপরের দিকে দাঁড়াবো, আমার বডির উপরের অংশগুলো আগে উঠবে। বডির সবার উপরে সেজদার থেকে উঠার সময় সবার উপরে কোন অংশটা? আর এই সেজদায় যে অংশগুলি আমরা ব্যবহার করি, সবার উপরের কোন অংশ? কপাল। সেজদার থেকে কপালটা আগে উঠবে, নাক পরে উঠবে। এরপরে দুই হাত, হাতের তালু দুইটা, দুই হাত, তারপরে সেজদা লাগে দুই হাঁটু। কথা বুঝে আসতেছে? যাওয়ার সময় অনুরূপ নিচ থেকে উপরের দিকে যাও, নিচেরটা আগে পড়বে মাটিতে, সর্বপ্রথম হাঁটু পড়বে মাটিতে। সেজদায় যাওয়ার সময় কোন অংশ আগে পড়তো? দুপুরে পড়ছে কইছে এই কারণে হাত দেলায়। এটা কি সুন্নত মোতাবেক না সুন্নতের খেলাফ? প্রথমে হাঁটু পড়বে, তারপরে হাত যাবে, এরপরে নাক, তারপরে কপাল। কথাটা বুঝে আসছে আপনাদের? 4 নাম্বার গুণ সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ, নামাজ কায়েম করবে, নামাজ বাদ দিবে না, নিজেও বাদ দিবে না, পরিবারের মানুষকে শাসন করবে। নামাজ না পড়লে দুনিয়ার যদি একটা ক্ষতি হয়, তোমার 10,000 টাকার একটা ক্ষতি করে ফেলছে, তখন তুমি কি পরিমাণ সেদ বা ছেলের উপরে, কি পরিমাণ সেদ বা তুমি কি পরিমাণ রাগ হইবা। এক ওয়াক্ত নামাজ না পড়লে এর চাইতে বেশি যদি রাগ দেখাইতে পারো, আল্লাহ তোমার প্রতি খুশি হইব। 5 নাম্বার সত্যিকারের ইমানদারের 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করে। সত্যিকারের ইমানদার যেই ব্যক্তিটা, সে ভালো করে মনে প্রাণে বিশ্বাস করে যে এই মালামাল আমার না, আল্লাহর দেওয়া। এই মাল কে দিছে? আরো জোরে জোর হইছে না? এই মালামাল যদি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? একটা উদাহরণ আপনাকে দেই। আমার যেই বডিটা সুস্থতা দিয়েছেন কে? আমাকে যেই সম্পদ দিচ্ছেন, এই সম্পদও দিচ্ছেন কে? জান এবং মালের মালিক আল্লাহ। আমি যেই জান ব্যবহার করে টাকা ইনকাম করি, এই টাকার থেকে আল্লাহর বন্টন আছে। এই যে সম্পদ আমরা করি, হাওরে জমাজমি করলাম, এই জমিনের একটা বন্টন, একটা অংশ আল্লাহর রাস্তায় দেওয়া লাগে। মুফাসসিরিনে কেরাম এটার একটা ভাগ করেছেন, ভাগ। যেই জমিনে সেচ লাগে, যেই জমিনে সার লাগে, বাস লাগে, যে সমস্ত জমিনের মধ্যে খাটনি লাগে, পরিশ্রম লাগে, খরচ লাগে, ওই সমস্ত জমিনের ইনকামের 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিবেন। আর যে সমস্ত সম্পদ আল্লাহর দয়ায় আপনি পাইছেন, আপনার কোন শ্রম নাই, এটা 10 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। যেমন একটা উদাহরণ দেই, আপনার অনেক বড় একটা জঙ্গল, এই জঙ্গলে এমন একটা গাছ হইছে, বুঝতে মারা গাছ। আঞ্চলিক ভাষাগুলি বুঝছেন তো?
অনেক বড় একটা গাছ, যেই গাছটা আপনি লাগান নাই, আপনার বাবাও লাগায় নাই, আপনি কোনোদিন খুঁটি দেন নাই, পানিও দেন নাই, বা আপনার বাবার আমলেরও না, এমনি জঙ্গলে হইছে, এমন হয়নি না? হয় না? এমন একটা গাছ যেটা একমাত্র বৃষ্টির পানি, সূর্যের আলোতে আল্লাহর দয়ায় বড় হইছে। এই গাছটা যদি আপনি 10,000 বেচেন, 9,000 আপনার পরিবারে খরচ করবেন, 1,000 আল্লাহর রাস্তায়। কথা বুঝে আসতেছে? আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবে সত্যিকারের মুমিনের কাজ। মহান মাওলানা কারীম এই 5টা গুণ বর্ণনা করেছেন ধারাবাহিকভাবে। আবার একটা একটা করে বলি। 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম শুনলেই ভিতরটা কেঁপে উঠবে। 2 নাম্বার গুণ হলো আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার বড় ভালো লাগবে, ঈমান বাড়বে। 3 নাম্বার গুণ হলো সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর প্রতি খুশি থাকা। 4 নাম্বার নামাজ কায়েম করবে। 5 নাম্বার আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, মহান মাওলানা কারীম তাদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকারের ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার আর বেশি? তারা হলো সত্যিকারের ঈমানদার। এই সত্যিকারের ঈমানদারদের জন্য আল্লাহর পুরস্কার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ খুশি হইয়া এই সত্যিকারের ঈমানদারের জন্য পুরস্কার ঘোষণা করলাম 3টা। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ বলেন। আগে পুরস্কারগুলির কথা আমি বলতেছি, আগেই সুবহানাল্লাহ বলেছি। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তার সম্মান বাড়ায় দেওয়া হবে, তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। মহান আল্লাহ পাক সত্যিকারের মুমিন যারা হবে 5টা গুণে গুণান্বিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যেই মর্যাদা দেওয়া হবে, 1 নাম্বার মহান আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বাড়ায় দেওয়া হবে, তার দরজাতকে বুলন্দ করে দেওয়া হবে। 2 নাম্বার গুণ হলো ওয়া মাগফিরাতুন, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা কি সাধারণ ব্যাপার? 1 ওয়াক্ত নামাজ ছাড়লে কি পরিমাণ সাজা, 2 ওয়াক্ত ছাড়লে, 4 ওয়াক্ত ছাড়লে আমরা কি পরিমাণ অপরাধ আছে, আল্লাহ যদি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের মুমিনের জন্য 2 নাম্বার পুরস্কার হলো ক্ষমা। 3 নাম্বার ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক, সম্মানী খাবার, সম্মানী রিজিকের বাজেট। এই দুনিয়ার খাবার অনেক মানুষই খায়, কেউ সম্মানের খাওয়ান খায়, কেউ অসম্মানের খাওয়ান খায়। আর জোরে কর। ঘুষের টেকায় বাদ খায়, সুদের টেকার সুদের সুদ ছাড়া তার নসিব নাই, সুদ খাওয়ায় নিতেছে। আল্লাহ, এটা কি সম্মানের না অসম্মানের? যদিও পেট বড় হইতেছে, যদিও বিল্ডিং কাঁচা ঘর ফাঁকা হইছে, চিকন বডি এখন মুডা হইছে, তেল তেলা করে, কম দামা কাপড় ভাল লাগে, বেশি দামা কাপড় কিনবে, কিন্তু এটা কি মানের না অপমানের? আল্লাহর নজরে এটা অসম্মানের। সত্যিকারের মুমিন যারা হবে, এদের 3 নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সম্মানী রিজিকের ব্যবস্থা করা হবে। গুণ হইল 5টা, পুরস্কার 3টা। এখানে আমাদের একটা প্রশ্ন হলো, আল্লাহ আপনি ইমানদারের গুণ বর্ণনা করেছেন 5টা, পুরস্কার দিলেন 3টা, বেশ কম কেন হইল? আল্লাহ তো বান্দার প্রতি সবসময় দয়া কম করেন না বেশি করেন? বেশি করেন। আল্লাহর কাছে অন্তত পক্ষে সমান তো পাইতাম। কি পাইতাম? সমান তো পাইতাম। এই ক্ষেত্রে একটু চিন্তা করলেই দেখা যায় আল্লাহ বান্দাকে ঠকান না। আমরা ওই গুণগুলো একটু ধারাবাহিকভাবে আবার চিন্তা করি। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। ভয়টা মানুষের অন্তরে থাকে না দেহে? আরো জোরে, অন্তরে থাকে।
দুই নাম্বার গুণ হলো কুরআনের আওয়াজ শুনলেই তার ভালো লাগে। এই ভালো লাগার সম্পর্কটাও কি দেহের সাথে না মনের সাথে? মনের সাথে, অন্তরের সাথে। তিন নাম্বার, আল্লাহর প্রতি ভরসা করে, খুশি থাকে, সন্তুষ্ট আছে, সর্বহালতে আল্লাহর প্রতি ভরসা। এই ভরসাটাও কি দেহ দিয়া না অন্তর দিয়া? অন্তর দিয়া। প্রথম তিনটা গুণ আমার বডির একটা অংশের সাথে সম্পর্ক রাখে। জোরে কর, আরো জোরে কর, ঠিক না ঠিক? একটা অংশ কি? অন্তর। এই অন্তরের সাথে সম্পর্ক প্রথম তিনটা গুণ। এই অন্তরের সাথে সম্পর্ক প্রথম তিনটা গুণ যার মধ্যে আসবে, আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কারটা তোমার। এই তিনটা গুণ মিলিয়া জায়গায় একটা অন্তর, আর এই অন্তরেই আমি পুরস্কারটা দিলাম, তোমার মর্যাদা বৃদ্ধি করে দিব। মানুষের মর্যাদা যদি বৃদ্ধি করা হয়, তার মন কি ও খুশি না খুশি? আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হয় তোমার মনকে খুশি করার জন্য। ওয়া মাগফিরাতুন, দুই নাম্বার তোমাকে ক্ষমা করা হবে। ওই দিক দিয়ে দেখেন 4 নাম্বার গুণটা ছিল আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ পড়লে কি শুধু মন দিয়া পড়বেন না দেহ লাগবো? আরো জোরে কোন। অনেকে আছে মনের নামাজি, নামাজের দাওয়াত দিলে কয় আমি সব সময় নামাজ পড়ি। আমরা আরো মাসলা জিগায় নামাজ কয় ওয়াক্ত হুজুর কই? আমি ডরাই আমার কিছু কই না। নামাজ কয় ওয়াক্ত কয়? মনের নামাজ সব সময় পড়ি। আল্লাহ কি মনের নামাজের কথা বলছেন নাকি? মানুষ গুনাহ করলে খালি মনে মনে করে না দেহ লাগে? চুরি করলে হাতের দরকার আছে না নাই? ঘুষ খাইলে হাতের দরকার আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, মহান মাওলাই কারীম 2 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন 4 নাম্বার গুণের সাথে সম্পর্ক। 4 নাম্বার গুণটা হলো নামাজ কায়েম করা। 2 নাম্বার পুরস্কারটা হলো জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজি হইয়া যায়, নামাজ কায়েম করে ফেলে, নামাজ কায়েম করে ফেলে, ওই সময় আল্লাহ খুশি হইয়া তোমার দেহ মন দিয়া যত গুনাহ কামাইছো মাওলায় মাফ করে দিলে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। 5 নাম্বার গুণ, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয়। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ বলেন বান্দা রে, তোমারে অসম্মানের খাওয়ান খাওয়াইতাম না, সব সময় সম্মানের খাওয়ান খাওয়াই। বাবায় 10টা চকলেট আনছে বাজার তো আইনে পকেটে রাখছে 9টা, ফুতেরে দিছে একটা। এই একটা চকলেট ফুতেরা তো দিয়া কুলো লইয়া 2টা চুমা দিয়া আবার আগ করিয়া কইতেছে আব্বারে দেও। ওই সময় ফুতে যদি বাপের কুলো উঠছে চকলেটটা খুললে বাবার মুখ দেলায়, তখন বাবাই কি খায় না খুশি হইয়া আরো ওইটা তো ফিরত দেয়, এই আরো পকেটের 9টাও দেও। আব্বা খাইতাম না, দেখছি তুমি আমার দেওনি না, দেও না। বাপে খুশি হইয়া আরো 9টা ফিরত দেয়। মহান আল্লাহ পাক বান্দাকে মাল দিছেন, পরীক্ষা করেন তোরে আমি 1 হারার মালিক বানাইলাম, দেহি করসটা কিতা। এমন কিরভিন মসজিদ মাদ্রাসা তো দেয় না, বউয়েরও পর্যন্ত কুলজাটা সিফাই আলতাছে। যদি কয় আমার লাগি না 1 ফান কাউন লাগতো না, কিদলাম একটা মারে না, মারে না। এমন মানুষ আছে না নাই? মহান আল্লাহ পাক বলেন, মাল দিয়া অনেকরে আমি পরীক্ষা করি, আমি দিতেও পারি নিতেও পারি। রে বান্দা, যেই মানুষ আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয়, সব দেলাইতে হবে এমন না, একটা বিধান তো বলছি। মোটামুটি 40 মণ দান যদি আপনার ঘরে আসে, 1 মণ দান আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দিলে ফেট পড়তো কেরে? যে ফেট পড়তো, তুমি যে সার মাটি দিছ, পরিশ্রম করছো, এই কারণে আল্লাহ তো খুশি হইয়া তোমারে 39টাই দিয়েছে। কিন্তু আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া বৃষ্টির পানি যে ব্যবহার হইল, এই জন্য কি আল্লাহরে দিতা না 1 মণ দেও আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায়?
আল্লাহর রাস্তায় দান করো, গরিব মুসকিন এতিম বিধবা তাদেরকে দাও। 1 মন হইল 40 মনে 1 মন, 40,000 টাকা যদি তুমি কামাও আল্লাহর দেওয়া দেহ দিয়া 1000 আল্লাহর রাস্তায় দান করো। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মন মানসিকতা যাদের আছে যে আল্লাহর রাস্তায় দেওয়ার মন আছে, আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য 3 নাম্বার পুরস্কারটা দিলাম। এটা মালের সাথে সম্পর্ক। 3 নাম্বার পুরস্কারটা রিজিকের সাথে, 5 নাম্বার গুণের সাথে সম্পর্ক। 5 নাম্বার গুণটা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয়। 3 নাম্বার পুরস্কারটা তোমাকে সম্মানিত রিজিক খাওয়াইব, দুনিয়াতেও অসম্মানী করাইব না। এই দুনিয়ায় 1 টাকা তোমার ব্যাংকে নাই, 1% জায়গা নাই, অসুবিধার কারণ নাই। তোমার মধ্যে গুণটা রাখো, তোমার সন্তানরাও যে তোমারে খাওয়াবে সম্মানের সাথে সামনে হাজির করব। তোমার মধ্যে যদি গুণ থাকে, ফুটের বউন তোমার সামনে সম্মানের কানা নিয়ে হাজির হইব, অসম্মান হইয়া তোমার বিদায় হইতে হবে না।